হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য 2 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ম্যাও কাইতোকে বলে যে প্লিজ তোমাকে আমার বইটা দিতে পারবে, কারণ আমি বই আনিনি। এইসব শুনে কাইতো কিছুই বলে না আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আর এটা দেখে তো ম্যাও চিন্তায় পড়ে যায়, ওকে দেখিয়েও দেয়। যখন ম্যাও যায় তো ও ইউনিয়নকে ওর ফ্রেন্ডের সাথে ওই রাস্তাতেই দেখে। তখনই ম্যায়ের ওর এসএমএস এর কথা মনে পড়ে যায়, যেখানে ও ওকে ওর থেকে দূরে থাকতে বলেছিল। সেই কারণে ম্যাও আবার ক্লাসরুমে যেতে লাগে। কিন্তু তখনই টিচার ম্যাওকে দেখে আর ওকে রেজিস্টার ফর্মের জন্য ওকে ওর সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা ইউনিয়নকে দেখি, ও ক্লাসেই ছিল। এদিকে টিচার পড়াচ্ছিল, কিন্তু ইউনিয়ন আর ওর ফ্রেন্ড নিক এরা দুইজনেই লুকিয়ে লুকিয়ে গেম খেলছিল আর এরা খুব মজাও করছিল। কিন্তু যখনই ইউনিয়ন নিককে হারিয়ে দেয় তখনই ওর রাগ দেখাতে লাগে আর ওর রেগে টিচারকে সব কিছুই বলে দেয়। আর ও বলে যে ম্যাম, ইউনিয়ন লুকিয়ে লুকিয়ে গেম খেলছিল কারণ ওর আপনার লেকচার একদমই ভালো লাগে না। যেটা শুনতে টিচার ওর উপর রেগে যায়। এদিকে পুরো ক্লাস এদের দুজনকে দেখে হাসছিল। ইউনিয়ন বলে ম্যাম, আমি একা খেলছিলাম না, আসলে নিকও আমার সাথে খেলছিল, আপনি বিশ্বাস করুন। কিন্তু টিচার ইউনিয়নের কোনো কথাই শুনে না আর ওর ইউনিয়নকে দেখে হাসি পাচ্ছিল। আর এই মোমেন্টটা ভীষণ সুন্দর ছিল। কিন্তু তখন ভয় পেয়ে যায়, কিন্তু ওই গুঠিগুলো ইউনিয়নকে উঠাতে হেল্প করে। ইউনিয়ন বলে যে প্লিজ তুমি এই গুঠিগুলো কি তুমি আমার মাথায় ঠিকভাবে রাখতে পারবে, কারণ আমি ঠিকভাবে রাখতে পারছি না। যেটা শুনে ম্যাও রাজি হয়ে যায়। যেহেতু ইউনিয়নের হাইট লম্বা তাই ম্যাও হাত ঠিকভাবে যাচ্ছিল না। সেই কারণে ইউনিয়ন ম্যাওয়ের সামনে নিচু হয়ে যায় আর ম্যাও ওর মাথায় ঠিকভাবে গুঠিটা রেখে দেয়। এদিকে এদের দুজনকে এইসব করতে কাইতো দেখে নেয়। এদিকে ইউনিয়ন ম্যাওকে ওর হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে আর ও ঠিকভাবে দাঁড়িয়ে যায় আর ওখান থেকে ম্যাও চলে যায়। অন্যদিকে ম্যাও যখনই ক্লাসরুমে আসে তখনই ওখানে টিচার কাইতোকে লেট আসার জন্য বকছিল। সেই কারণে ও ম্যাওকেও বকে আর বলে যে তুমি কোথায় ছিলে। ম্যাও ভয় পেয়ে যায়, তাই ও বলতেই পারে না যে অন্য ম্যাম ওকে ফর্ম ফিল আপ করতে নিয়ে গেছিল, তাই দেরি হয়েছে। এদিকে কাইতো টিচারকে বলে যে ম্যাম, আপনার যদি এই সব কিছু হয়ে থাকে তাহলে কি আমি আমার নিজের জায়গায় বসতে পারি? তুমি 1 ইয়ার ব্রেক নিয়েছো, তখন থেকে তুমি এত চেঞ্জ হয়ে গেছো। মানে পুরো দিন হয়তো তুমি ঘুমাও, নইলে স্কুলেই আসো না, নইলে তুমি স্টুডেন্টদের সাথে লড়াই করো। তোমার লজ্জা করছে না? কালকেই তুমি তোমার প্যারেন্টসকে স্কুলে নিয়ে আনবে। যেটা শুনে কাইতো বলে যে আমার তো প্যারেন্টসই নাই, তাহলে আমি স্কুলে কাকে? আর ম্যাও কাইতোকে স্যাড হয়েই দেখে। পরের সিনে দেখি যে স্কুল ছুটি হয়ে যায় আর ম্যাও নিজের সাইকেল বার করছিল। কিনিং ইউনিয়নকে ডাকে কারণ ওদের লেট হচ্ছিল, তাই ইউনিয়ন চলে যায়। এদিকে বাড়ি ফেরার সময় ম্যাও নিজেকেই বলে যে তুমি এতটা স্টুপিড কিভাবে হতে পারো, ছাতার বদলে তুমি ডল দিয়েছো। আর ও গডকে প্রে করতে লাগে, গড প্লিজ আমাকে ডোরেমন দাও, যাতে আমিও ডোরেমনের টাইম মেশিনের সাহায্যে এই মোমেন্টটাকে চেঞ্জ করতে পারি। ঠিক তখনই ওর সামনে কেউ ডোরেমন বেলুন নিয়ে আনে আর এটা আর কেউ না, ইউনিয়ন। ও ম্যাওকে ওটা দিতে লাগে আর বলে যে এই নাও তোমার ডোরেমন। এটা দেখে তো ম্যাও ওকেই দেখতে থাকে আর ভাবে ও আবার আমার সামনে কি করছে, তাও আবার আমার ফেভারিট কার্টুনের সাথে। পরের সিনে আমরা ম্যাওকে দেখি। ম্যাও বাড়ি চলে আসে আর ও ওর ফ্রেন্ডকে ওই ডলের ব্যাপারে সব কিছু বলে দেয় আর ও এটাও বলে যে ও ইউনিয়নের সামনে কিভাবে ইনসাল্ট হয়েছে। যেটা শুনে ওর বেস্ট ফ্রেন্ড বলে যে আসলে তুমি ইউনিয়নকে দেখে এতটাই নার্ভাস হয়ে গেছিলে, তাই তুমি ভুল করে এই সব কিছু করেছো, তাই তুমি এত ভেবো না। কিছুদিনের তখনই ম্যাওয়ের নজর কাইতোর গ্রুপের ওপর পড়ে। তারপর ম্যাও ওর থেকেও তো ইউনিয়ন অনেক ভালো, ও সবাইকে হেল্প করে, সবার সাথে কথা বলে। এইসব থেকে কাইতোর ফ্যান ম্যাওকে বলে যে তুমি কে,
তুমি কাইতোর সম্বন্ধে নিন্দে করছো? প্রথমে তো তুমি কাইতোর সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছিলে, আর এখন খারাপ কথা বলছো। এই গ্রুপের যে হেড করব, আর এর মধ্যে কাইতোর SMS আসে আর বলে যে আমি এই মেয়েটাকে ছাড়বই না। তোমার হিম্মত কি করে হলো তুমি আমার ব্যাপারে এই রকম কমেন্ট করছো? প্রথমে তো মেও এই সব কমেন্ট দেখে তো অবাক হয়ে যায়, কিন্তু পরে ও ভাবে যে যাই হোক আমি এই যাত্রায় বেঁচে গেলাম, কারণ এটা যদি আমার ফেক নাম না হতো তাহলে তো হয়তো কাইতোর ফ্যান আমাকে আর ছাড়তোই না। পরে যাই সেই কারণে ও ইউনিয়নের পেছন করতে লাগে। এদিকে দেখি যে ইউনিয়ন যেমন যেমন করছিল ম্যাও ওর নকল করছিল। যেমন ইউনিয়ন গাছ টাচ করছিল, ও বাইসাইকেল নিয়ে ঘুরে চালাচ্ছিল, তো সেম ম্যাও করে। আর ও খুব খুশিও ছিল কারণ ও ইউনিয়নের পেছনেই ছিল। ঠিক যখন এরা দুইজনে স্কুলে চলে আসে আর এরা শুনে তো সিন পে করতে লাগে, প্লিজ নিউ ম্যাথ টিচারটা যাতে শান্তশিষ্ট আর হ্যান্ডসাম হয়। কিন্তু এদিকে আর্ট টিচার বলে যে আজ নিউ ম্যাথ টিচার আসেনি, সেই কারণে আমি এই ক্লাসটা নিচ্ছি। আর ও সব স্টুডেন্টদেরকে একটা ড্রয়িং বানাতে বলে, যেটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই ড্রয়িং করতে শুরু করে। এইদিকে টিচারও ওদেরকে দেখে যে কে কেমন ড্রয়িং করছে। এই মেয়েটা সত্যি খুব সুন্দর। ওর ফ্রেন্ডকে বলে যে এ কত কিউট হলো, তাই না? যেটা শুনে ওর ফ্রেন্ডও বলে যে হ্যাঁ। আর আর্ট টিচার এদের সবাইকে বলে যে যেহেতু ম্যাথ টিচার চলে এসেছে তাই আমি এই ক্লাসটা বন্ধ করছি। কিন্তু হ্যাঁ, যাদের যাদের এই আর্টে ইন্টারেস্ট আছে তারা ফ্রি টাইমে আমার কাছে এসে রেজিস্ট্রি করে নেবে। আর এটা বলে ও ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি ম্যাথ টিচার সবার সামনে নিজেকে ইন্ট্রোডিউস করায়। আর যখন ক্লাস শুরু হয় তো তখনই কাইতো ওখানে চলে আসে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।